নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জানবো স্বামী বিবেকানন্দের পিতামহ দুর্গাচরণ দত্তের কথা। কলকাতার অন্তর্গত শিমুলিয়া নামক স্থানে দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ও পিতামহ ছিলেন দুর্গাচরণ দত্ত। তার পিতামহ দুর্গাচরণ সংস্কৃত ও পারস্য ভাষায় এবং সঙ্গীত বিদ্যায় যথেষ্ট পারদর্শী ছিলেন। দুর্গাচরণ 25 বছর বয়সে স্ত্রী ও একমাত্র পুত্রের রক্ষণাবেক্ষণের ভার আত্মীয় স্বজনের হাতে দিয়ে গৃহত্যাগ করলেন। এরপর তিনি ভারতবর্ষের নানা স্থান ভ্রমণ করে অবশেষে কাশীধামে এসে সেখানে থাকতে শুরু করলেন। সেই সময় কাশীধামে যেতে হলে পায়ে হেঁটে বা নৌকোপথে যেতে হতো, কারণ তখনও রেলগাড়ির প্রচলন হয়নি। দুর্গাচরণের সংসার ত্যাগের 5-6 বছর পর তার স্ত্রী 8 বছরের শিশুপুত্র বিশ্বনাথকে সঙ্গে নিয়ে নৌকোযাত্রায় বারাণসী ধামে যাচ্ছিলেন। পথে নৌকোর ওপর খেলা করতে করতে বিশ্বনাথ জলে পড়ে গেলেন। তখনই সঙ্গে সঙ্গে মাতা পুত্রের প্রাণ রক্ষার জন্য জলে ঝাঁপ দেন। এই দিন দুজনেরই প্রাণ নাশ হতো, কিন্তু মাঝিদের যত্নে তারা রক্ষা পেল। জল থেকে তোলার পর মাতা পুত্রের একটি হাত শক্তভাবে ধরে রইল। অনেকদিন পর্যন্ত বিশ্বনাথের হাতে ওই দাগ ছিল। এরপর তারা কাশীধামে এসে পৌঁছলেন। বিভিন্ন দেবদেবীর দর্শন করে শান্তি লাভ করলেন। ঘটনাক্রমে একদিন বৃষ্টি হওয়াতে দুর্গাচরণের পত্নী মন্দিরের সামনে পড়ে যান। দূর থেকে এক সন্ন্যাসী লক্ষ্য করে মাই গিরগিয়া বলে দৌড়ে এসে তাকে হাত ধরে ওঠালেন। সন্ন্যাসী যখন দুর্গাচরণ পত্নীকে সযত্নে বহন করে মন্দিরের সামনে রাখলেন, তখনই পলকের জন্য চার চোখ মিলন হলো। দুজন দুজনের প্রতি দৃষ্টিপাত করে শিহরিয়া উঠিল। বিধিচক্রে সেই সন্ন্যাসী ছিলেন আর কেউ নয়, স্বয়ং দুর্গাচরণ। স্ত্রীকে চিনতে পেরেই তিনি অস্ফুট স্বরে মায়া হ্যায় বলে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। দুর্গাচরণ যেমন ত্যাগী পুরুষ, তেমনি তার স্ত্রীও ছিলেন ত্যাগশীলা রমণী। বহুদিন পর স্বামীকে দেখে তিনি তৃপ্তি লাভ করলেও তাকে সংসার বন্ধনে পুনরায় আবদ্ধ করার কল্পনা মনে জাগেনি। তিনি মন্দির প্রদক্ষিণ করে বিশ্বনাথ দর্শন করলেন এবং বিশ্বনাথের চরণে হৃদয়ের ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করলেন। এরপর মাতা পুত্র কাশীধাম থেকে কলকাতায় ফিরে এলেন। দুর্গাচরণ পুত্র বিশ্বনাথ শৈশবেই এমন কৃতিত্বের পরিচয় দিতে লাগলো যে ভবিষ্যতে তার দ্বারা বংশের মুখ উজ্জ্বল হবে সবাই আশা করল। সন্ন্যাসীদের মধ্যে প্রচলিত প্রথা অনুসারে দুর্গাচরণ 12 বছর পর একবার জন্মস্থান দর্শন করতে এসেছিলেন, কিন্তু প্রথমে তিনি নিজের বাড়িতে না উঠে বন্ধুর বাড়িতে এসে উঠলেন। দত্ত পরিবার খবরটি শোনা মাত্রই সকলে এসে তাকে এক প্রকার জোরপূর্বক বাড়ি নিয়ে গেলেন। বহুদিন পর সকলে তাকে দর্শন করে আনন্দিত হলো। তারা তাকে সংসার জীবনে পুনরায় ফিরে আসার বারবার অনুরোধ করতে লাগলো এবং অবশেষে যেতে দেবে না তাই একটি ঘরে তাকে আবদ্ধ করে রাখলো। সন্ন্যাসী জড়বস্তুর মতো ঘরের এক কোণে বসে রইল। অবশেষে প্রাণ ত্যাগ করবেন ভেবে আত্মীয়রা শঙ্কিত হয়ে দরজা খুলে রাখলেন। পরদিন দেখা গেল সন্ন্যাসী সেখান থেকে চলে গিয়েছেন। এরপর এ জীবনে কেউ কখনো তাহার দর্শন পায়নি। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য। ধন্যবাদ।